স্কুলটিতে খুবই অদ্ভুত কিছু নিয়ম ছিল। এখানে ছেলে ও মেয়েদের একে অপরের সঙ্গে একদমই দেখা করার অনুমতি ছিল না। মেয়েরা যখন ক্লাসে থাকতো তখন ছেলেদের পুরো করিডোরে এদিক ওদিক দৌড়াতে হতো, এমনকি সকালের প্রার্থনার সময়ও। ছেলে ও মেয়েদের মধ্যে অন্তত 10 মিটার দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক ছিল। যদি কোনো ছেলে ক্যান্টিন থেকে শুধু একটি সোডার ক্যানও নিয়ে নিত, প্রিন্সিপাল ম্যাডাম সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিতেন। তার বিশ্বাস ছিল সোডা খেলেই ছেলেমেয়েরা একে অপরের আরও কাছাকাছি চলে আসবে। দুপুরের খাবারের সময়ও ছেলে ও মেয়েদের আলাদা আলাদা বসতে হতো। শিক্ষকরা প্রতিটি টেবিলের পাশে ঘুরে ঘুরে দেখতেন ভুল করেও যেন কেউ একে অপরের সঙ্গে কথা না বলে। আসলে এই স্কুলটি আগে শুধু মেয়েদের জন্যই ছিল, কিন্তু স্কুলে যখন অনেক ক্ষতি হতে লাগলো তখন স্কুলের মালিক ছেলেদেরও ভর্তি নেওয়া শুরু করলেন। প্রিন্সিপালের কড়া বিরোধিতা করেছিলেন, কিন্তু কেউ তার কথা শোনেনি। কিছুদিনের মধ্যেই ছেলে ও মেয়েরা একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে দিল। এক শিক্ষক তো এর একটি ভিডিও বানিয়ে ফেলেছিল। প্রিন্সিপাল যখন সেই ভিডিওটি দেখলেন তিনি খুব রেগে গেলেন। তিনি সব মহিলা শিক্ষিকাদের ডেকে পাঠালেন এবং সবাই মিলে কিছু অদ্ভুত ও খুবই কঠোর নিয়ম বানালেন যাতে ছেলে ও মেয়েরা একে অপরের কাছে না আসতে পারে। কিন্তু ছাত্রছাত্রীরাও তো আর সহজে মানার লোক নয়। তারা একটি গ্রুপ চ্যাট বানিয়ে পরস্পরের সঙ্গে কথা বলা শুরু করলো। একদিন একটি মেয়ে চ্যাটে লিখলো যে সে আবারও 1 প্যাকেট দুধ কম পেয়েছে। এটা দেখে এক দয়ালু মেয়ে চুপি চুপি তাকে নিজের দুধের প্যাকেটটি দিয়ে দিল। কিন্তু একজন শিক্ষক এই সব কিছু দেখে ফেললেন এবং সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে অভিযোগ করলেন। প্রিন্সিপাল যখন বিষয়টি জানতে পারলেন তখন তার মুখ রাগে লাল হয়ে গেল, কারণ এবার তিনি বুঝে গিয়েছিলেন যে স্কুলের নিয়ম ভেঙে ফেলা হয়েছে।